সিরাজগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৈতৃক ভিটায় দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার সুধা ফাউন্ডেশনের উদ্যোগে মাওলানা ভাসানী ভিটায় এই অঞ্চলের কিছু শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে সে বিষয়ে থাকছে একটি প্রামাণ্যচিত্র। কথা বলবো আমাদের বাংলাদেশের এবং ভারতবর্ষের ন্যাশনাল ফিগার যারা রয়েছে এখানে উপস্থিত তাদের সাথে। শুরুতেই সুধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন সিরাজগঞ্জের একজন মানবিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন ভাইয়ের সাথে একটু কথা বলবো। শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। এই যে যখন সিরাজগঞ্জবাসী কোন শীতে নিদারুণ কষ্টে ভোগ করছে সেই সময় আপনি শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন মাওলানা ভাসানী ভক্ত এক ঝাঁক মানুষকে নিয়ে। আজকের আয়োজনটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে সিরাজগঞ্জে আমি 30 বছর থেকে কাজ করি। প্রথম শুরু করে হলো হরিজন কলোনি, সুইপার এবং ডোমদের শিশুদের নিয়ে। সেটা আজ থেকে প্রায় 30 বছর আগে। এরপরে মুচিদের কলোনিতে আমার স্কুল আছে, পাঠশালা আছে, সুইপারদের কলোনিতে আছে, আরো শহরে কয়েকটা জায়গায় ছিন্নমূল শিশুদের জন্য আছে। তো এখানে প্রতি বছরই শীতবস্ত্র দেওয়া হতো। এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয় 1 বছর আগে মাত্র, অনেক চেষ্টার পরে, অনেক প্রতিবন্ধকার পরে। চিন্তা করলাম যে এবার যেহেতু আমি ওনার একজন অনুসারী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একজন অনুসারী ভক্ত এবং ওনার আদর্শ প্রচার করি, চিন্তা করলাম যে এবার শীতবস্ত্রটা এখানেই দিব, অন্য জায়গায়ও দিব, তো এখান থেকে শুরু করি। সেই শীতবস্ত্র এই শিশুদের ভিতরে বিতরণ করা হলো এবং এই গ্রামের একদম অসহায় যে লোকগুলি আছে, মহিলা পুরুষ খুবই অসহায় অবস্থায়, তাদের মাঝে বিতরণ করা হয়েছে কম্বল এবং গায়ের চাদর। আমার সাথে আছে ভারত থেকে আগত ভাসানী গবেষক সৌমিত্র দস্তিদার। এখানে সিরাজগঞ্জে যারা ভাসানীর সাথে শৈশব থেকে রাজনীতি করেছে, তার দল করেছে, তার ছাত্র দল করেছে, সত্যনারায়ণ সারদা, ডক্টর জাহাঙ্গীর হোসেন খান, আমাদের সৈয়দ দুলাল ভাই, আরো আছে ছাত্র ইউনিয়নের 2-1 সহযোদ্ধা তখনকার আছে। সবচেয়ে খুশির খবর যে মাওলানা ভাসানীর যিনি পরবর্তী বংশধর আজাদ খান ভাসানী, তিনি উপস্থিত হয়েছেন এই করার জন্য, এই কাজে অংশগ্রহণ করার জন্য। আজকে আসলে কি কি শীতবস্ত্র বিতরণ করেছেন? কম্বল এবং গায়ের চাদর। কতগুলো মানুষের মাঝে? এখানে দেওয়া হয়েছে 150। দেওয়া হবে সুইপার কলোনি এবং মুচিপাড়ায়, আর দেওয়া হবে একটা ছোট চর আছে যমুনার গণগাতের ওই পাশে চকচিতুলিয়া, সেখানে আমার একটা পাঠশালা আছে, সেখানে দেওয়া হবে। আমাদের একটা স্কুল আছে ধানবান্দি, সেখানে দেওয়া হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি এখানে রয়েছে আজাদ খান ভাসানী, তিনি লেখনির মাধ্যমে মাওলানা ভাসানীর স্মৃতিকে তুলে ধরেন। আমরা আজাদ খান ভাসানীর সাথে একটু কথা বলবো। এই যে আজকে আপনার দাদার পৈতৃক ভিটায় সুধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ, কিভাবে দেখছেন এবং সবার কি উচিত মাওলানা ভাসানীকে কেন্দ্র করে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালাকে এবং সেই সাথে সিরাজগঞ্জবাসীকে, গর্বিত সিরাজগঞ্জবাসী। এজন্যই যে সিরাজগঞ্জের এই ভূমি থেকেই জন্মগ্রহণ করেছিলেন আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকা নিপীড়িত মানুষের নেতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আসলে মাওলানা ভাসানীর স্বপ্নটা কি ছিল? উনি বলতেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। উনি চাইতেন এদেশের গরিব দুঃখী মানুষগুলো তারা ভালো থাকবে, তারা খেয়ে পরে বেঁচে থাকবে, অধিকার নিয়ে বেঁচে থাকবে। সারা জীবন উনি এই জন্য লড়াই করেছেন। আমরা বাংলাদেশ আজকে আপনারা জানেন যে স্বাধীনতার প্রায় 53-54 বছর হয়ে গিয়েছে, কিন্তু যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন মাওলানা ভাসানী, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই মুক্তি এখনো আসেনি। ফলে আমরা এখনো এই ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের খোকন ভাই যিনি এখানে, তার উদ্যোগে এখানে মাওলানা ভাসানীর বাবা এবং মায়ের নামে একটি স্কুল হয়েছে, আপনারা জানেন, হাজী শরাফত আলী খান এবং মজিদুন্নেসা বিবি পাঠশালা এবং মাওলানা ভাসানী পাঠাগার। এই ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এই আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, অর্থাৎ মাওলানা ভাসানীর যে রেখে যাওয়া সমাপ্ত কাজগুলি, সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে জারি রাখতে এবং যাতে করে আমরা
এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে একটু হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি হাসি ফোটাতে পারি, আমরা বিশ্বাস করি তখনই মওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। নতুন জেনারেশনের মধ্যে একটি আকাঙ্ক্ষা যে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা চাই যে শুধু আমি ভালো থাকবো তা না, আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা আসলে যাদেরকে পিছিয়ে পড়া মানুষ বলি, আসলে তারা পিছিয়ে পড়া মানুষ না, আমরা তাদেরকে পিছিয়ে রেখেছি। তারা পিছিয়ে পড়া মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন। অতএব তাদের এই দায়, আমাদেরই দায় রয়েছে, যাদেরকে আমরা পিছিয়ে পড়া মানুষ বলি তাদের ভাগেরটা নিয়ে আমি হয়তো আমরা আজকে মনে করতেছি যে তারা পিছিয়ে পড়া মানুষ। সেই জায়গাটা আমরা ছোট উদ্যোগ হলেও আমরা সমাজে এবং আমাদের যে ছোট ছোট শিশুরা রয়েছে, স্কুলের যারা ছাত্র রয়েছে, ছাত্রীরা রয়েছে, তাদের মাঝে আমরা এই দীক্ষাটা দিতে চাই, এই শিক্ষাটা দিতে চাই যে এই সমাজে কেউ পিছিয়ে পড়া থাকবে না। যাদেরকে আমরা পিছিয়ে রেখেছি তাদের অধিকারকে আমরা ফিরিয়ে দেব। এইরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করবে আগামীর তারুণ্য, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে পারি, মওলানা ভাসানীর আত্মা শান্তি পাবে। এবং আমরা মনে করি যে আজকে খোকন ভাইয়ের মাধ্যমে সুধা ফাউন্ডেশনের এই যে ছোট একটা উদ্যোগ, শীতবস্ত্র উপহার দিয়েছি, আসলে এটা মানে আমরা আহামরি কিছু করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে ওই যে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবাই মিলে ভালো থাকবো কিভাবে, সেই দেশ, সেই সমাজ বিনির্মাণে ছোট উদ্যোগটি অনেক বড় হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আবারও সিরাজগঞ্জবাসীকে আমাদের পাশে থাকার জন্য এবং এই ভালো কাজে সিরাজগঞ্জবাসী সবসময়ই সামনে ছিল, ভবিষ্যতেও থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যিনি মওলানা ভাসানীর প্রেমের টানে ভারত থেকে বারবার ছুটে আসেন বাংলাদেশে, আর বাংলাদেশে প্রবেশ করে কিন্তু মওলানা ভাসানীর যেখানে পৈতৃক ভিটা রয়েছে সেখানে ছুটে আসেন আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি ভারত থেকে আগত সৌমিত্র দস্তগীর দাদা, তার সাথে আমি একটু কথা বলতে চাই। দাদা কেমন আছেন? সব মিলে আমি ভালোই আছি, আমি সবসময় চেষ্টা করি ভালো থাকতে। তো এই যে বারবার দেখি আপনি মওলানা ভাসানীর পৈতৃক ভিটাতে আসেন, আজকে আসার কি কারণ রয়েছে? না, আজকে তো একটা বিশেষ উপলক্ষে খোকন ভাই যেহেতু দেখেছেন, খোকন ভাইয়ের জায়গা আমি খুব একটা এড়াতে পারি না। এবং খোকন ভাই প্র্যাকটিক্যালি তার বন্ধু বান্ধবকে নিয়ে এবং মওলানা ভাসানীর পরিবার পরিজনকে নিয়ে যে কর্মকাণ্ড এখানে গড়ে তুলেছেন, এবং পৃথিবীব্যাপী লোকজন আজকে নতুন করে কিন্তু মওলানা ভাসানী চর্চা করছেন, তাকে সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। তিনি আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকান মজলুম নেতা ছিলেন, তার সম্পর্কে আজকে নতুন করে চর্চা শুরু হচ্ছে। কিন্তু সয়াধনগড়ায় যে তার জন্ম এবং একদিন এখান থেকেই তিনি বিশ্ব নাগরিক হয়ে উঠেছিলেন, এটা কিন্তু খুব কম লোক জানেন। ফলে এখানে সিরাজগঞ্জের যারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত, আমার মনে হচ্ছে সবসময় তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। আর এই সময় আসাটার আর একটা দিক তো অবশ্যই আছে। দেখুন, যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি সেই সময় কিন্তু নানানভাবে আমি যে দেশের নাগরিক এবং বাংলাদেশ, নানান কথা উঠে আসছে, সাম্প্রদায়িক প্রশ্ন, নানান বিতর্ক উঠে আসছে। সাধারণ মানুষকে বাদ দিয়েই কিন্তু রাষ্ট্র তার মতো করে পথ চলার কথা ভাবেন বা বলেন, সেটা কোনো দেশই তার থেকে মুক্ত হয়তো নয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ধরুন, আপনি যদি খেয়াল করে থাকেন, এখানে প্রচুর হিন্দু মানুষ আছে। আমার বন্ধু, আমার দাদা, উনি দীর্ঘদিন মৌলানার সঙ্গে আসছিলেন, এইখানে উনি থাকেন। এরা তো কোনোদিন পাদপ্রদীপের আলোয় আসতেও চাননি আর কি। হ্যাঁ, তা আমি আসি সত্যি প্রাণের টান, এই মানুষের সাথে কথা বলবো, সেই সময়টাকে জানার চেষ্টা করবো। আমার গবেষণা কখনোই ঠিক একাডেমিক গবেষণা বলতে যা, তার চাইতে আমি মাঠে ঘাটে চরে এই খোকন ভাইয়ের পাল্লায় পড়ে আমি চর শিকস্তি শব্দটা শিখেছিলাম, আপনিও জানেন, মনে আছে হয়তো। তাহলে এই গোটা বিষয়টা আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে দেখবো, শুধু উগ্র জাতীয়তাবাদের পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিকতাবাদ একটা দীর্ঘদিনের আলোচ্য বিষয়, ওনারা সবসময় এটা বলতেন, তো সেইটা যাতে নতুন করে ফিরে আসে, নতুন করে মানুষে মানুষে একটা সম্পর্ক গভীর হতে পারে, এইটার কারণেই আমি সবসময় ছুটে আসি। ভবিষ্যতে নিশ্চয়ই আসবো আশা করি আর কি। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলের
তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, এমন স্লোগানে এই সুধা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে শীতার্ত মানুষের মাঝে যে আজকে শীত বস্ত্র উপহার দিয়েছেন সুধা ফাউন্ডেশন এবং ভাসানী ভক্ত মানুষেরা, এইটা দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে যার যার অবস্থান থেকে ওর গরিব অসহায় মানুষদের পাশে যদি দাঁড়াতে পারেন, সার্থকতা পাবে আমাদের সুধা ফাউন্ডেশনের আজকের এমন আয়োজন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় এমন ব্যতিক্রম আয়োজন নিয়ে।